রাজ্য জুড়ে ফের সক্রিয় এনআইএ। দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার 14 জন সংখ্যালঘু। তাদের মধ্যে রয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা। সেই সঙ্গে আরও একটি বড় খবর, এবার শুভেন্দু অধিকারীর বৈঠকে আজই যোগ দিচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার এবং বেসুরো তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এই মুহূর্তে সবথেকে বড় খবর, রোমান সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরে সুখেন্দু শেখর রায় লেখেন, পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছেন। অর্থাৎ তিনিও যে ওই নৈরাজ্যে ছিলেন সেটাও মনে করিয়ে দিয়েছেন। এই মুহূর্তের সবথেকে বড় খবর, আজ কাকলি ঘোষ দস্তিদার এবং তৃণমূলের এমপি সুখেন্দু শেখর রায়, সেই সঙ্গে একাধিক বিধায়ক শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন। কাকলি ঘোষ দস্তিদারের পর এবার সুখেন্দু শেখর রায়। তৃণমূলের বিপর্যয়ের মধ্যেই বেসুরো দলের আরও এক সাংসদ। মঙ্গলবার সাত সকালে সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। দুজনেই মিটিংয়ে থাকছেন বলে সূত্রের খবর। সেই সঙ্গে গোটা দেশে দেশবিরোধী দেশদ্রোহিতার কার্যকলাপে মালদাহ থেকে আরও 14 সংখ্যালঘুকে গ্রেপ্তার করল এনআইএ। সকাল থেকেই এনআইএর তাবড় অ্যাকশন গোটা বাংলা জুড়ে। তেড়ে ফুড়ে আসরে নেমেছে এনআইএ। একসঙ্গে গ্রেপ্তার করা হলো 14 জন তৃণমূলের হেভিওয়েট সংখ্যালঘু নেতাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সোশ্যাল মিডিয়ায় অ্যাটাক করার জন্য কলকাতা থেকে গ্রেপ্তার করা হলো রাজেশ চক্রবর্তী নামে আরও এক তৃণমূল নেতাকে। পৌরসভা থেকে পাঠানো অভিষেকের বাড়ি ভাঙার নোটিশের জবাব দিতে আরও 10 দিন সময় চাইল অভিষেকের আইনজীবী। শেষমেশ সুর নরম করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পৌরসভাকে জানাতে হবে কোন অংশ বেআইনি, কিন্তু শেষমেশ তিনি সুর নরম করলেন এবং 10 দিন সময় চাইলেন পৌরসভার কাছ থেকে।